আসসালামু আলাইকুম। তো 168 এটা তো 168 আমরা মাস্টার সার্ভিস করতেছি। তো মাস্টার সার্ভিসে আপনারা কী কী পাচ্ছেন এই ভিডিওতে দেখাবো। আমরা প্রত্যেকটা পার্টস সুন্দর করে আলাদা আলাদা করে খুলে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা চেষ্টাও সুন্দর করে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এই মাস্টার সার্ভিসে আপনারা কী কী পাচ্ছেন এই ভিডিওতে আমরা দেখাবো। তো ব্রেক ক্লেভারটাও আমরা সুন্দর করে গ্রিজিং করে দিব। তো এই মাস্টার সার্ভিসে আমরা অ্যাক্সেলারেটর কেবিল কিংবা ক্লাস কেবিলটাও সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে দিই। যদি অ্যাক্সেলারেটর কেবিল ভাঙা থাকে বা বাদ হয়ে যায় তো আমরা চেঞ্জ করে দিই। যদি বাতিল না হয় তো আমরা WD-40 দিয়ে সুন্দর করে ক্লিন করে দিই। তো সাথে থাকবেন, এই ভিডিওতে কী কী দিচ্ছি আমরা আরও এই ভিডিওতে দেখাবো। তো ক্লাস কেবিলটাও আমরা সুন্দর করে WD-40 দিয়ে ক্লিন করে দিই। তো কেবিলটাও যদি বাদ হয়ে যায় তো আমরা কেবিলটা চেঞ্জ করে দিই। পিসের ব্রেক শুটাও আমরা সুন্দর করে শীষ কাগজ দিয়ে ঘষে দিই। তো পিসের ব্রেক শু যদি ভালো থাকে তাহলে সুন্দর করে গ্রিজিং করে আমরা ওয়াশ করে সুন্দর করে ফিটিং করে দিব। তো প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি। তো আমরা টাঙ্কিটাও ক্লিন করে দিই সার্ভিসে। তো টাঙ্কির ভিতরে দেখেন কি পরিমাণ ময়লা আছে, তো হালকা পানি আছে টাঙ্কির ভিতরে। তো টাঙ্কিটাও আমরা সুন্দর করে ওয়াশ করে দিই। এই সার্ভিসিং আরও কী কী পাচ্ছেন দেখাচ্ছে আপনাদের। তো আমরা টাঙ্কিটা ক্লিন করার পর আমরা কার্বোরেটরটাও সুন্দর করে ক্লিন করে দিই। তো WD-40 দিয়ে আমরা কার্বোরেটরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো কার্বোরেটরের যে জেট পিন ফ্লুইড পিন যেগুলো থাকে আমরা সুন্দর করে প্রত্যেকটা পার্টস আমরা খুলে আলাদা আলাদা করে আমরা WD-40 দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিই। তো জেট পেনটাও আমরা সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে আমরা সুন্দর করে হাওয়া মেরে দিই। তো হাওয়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করা একটা পার্টস আমরা লিকুইড দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিই। তো ব্রাশ দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে আমরা প্রত্যেকটা পার্টস আবার আগের মতো ইনস্টল করে দিই। তো আমরা নাটগুলো সুন্দর করে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে আমরা সুন্দর করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিই। তো রেখে দেওয়ার পর আমরা প্রত্যেকটা নাট সুন্দর করে পরিষ্কার করে আবার জুত দিয়ে শুকিয়ে নেব। তো শুকিয়ে আমরা প্রত্যেকটা নাটে গ্রিজিং করে করে ইনস্টল করে দিব। তো এই বাইকটার বলেসারটাও গেছে, তো আমরা বলেসারটা খুলে আমরা সুন্দর করে নতুন বলেসার ইনস্টল করে দিব। তো সাথেই থাকবেন। বলেসারটা কীভাবে ফিটিং করতে হয় আমরা পুরোটা ভিডিও দেখাবো আজকে। তো আমরা বলেসারটা খুলে নিয়েছি। তো বলেসারে দেখেন কি অবস্থা। তো প্রত্যেকটা কাপি একদম বলের সাথে খেয়ে গেছে। তো আমরা বল এবং কি বলেসার একবারে কমপ্লিট চেঞ্জ করে দিব। তো সাথেই থাকবেন। তো প্রত্যেকটা নাট আমরা কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা প্রত্যেকটা নাট সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা নাটই আমরা গ্রিজ করে করে ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন। বলেসারটা কীভাবে সেটিং করবেন সেটাও আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমরা নতুন অরিজিনাল বলেসারটা ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন। তো বলেসারটা সুন্দর করে কাপটা সুন্দর করে বসিয়ে নেবেন। তো বসানোর পর চেষ্টা করবেন পোলার দিয়ে আপনারা বলেসারটা ফিটিং করার। তো আমরা বলেসার পোলার ব্যবহার করব। তো বলেসার পোলার দিয়ে আমরা বলেসারটা ইনস্টল করে দিব। তো সাথেই থাকবেন কিভাবে বলেসার পোলার দিয়ে আমরা বলেসারটা ইনস্টল করি। তো দেখাচ্ছে এই ভিডিওতে, সাথেই থাকবেন। তো বলেসার পোলারটা আমরা বসে নিয়েছি। তো এখন আমরা বলেসার পোলারটা সুন্দর করে টাইট দেবো। তো টাইট দিলে পরেই দেখা যাচ্ছে যে বলের কাপটা যে আছে বলেসারের, তো কাপটা সুন্দর মতো সাথে বসে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় বলেসার বসানোর জন্য পোলার ব্যবহার করার। তো পোলার দিয়ে বলেসার বসাইলে পরে বলেসারটা অনেকদিন টিকসই হয় কিংবা কাপটা অনেক সুন্দরভাবে বসে। তো চেষ্টা করবেন বলেসার পোলার দিয়ে বলেসারটা ফিটিং করার। সুন্দর মতো কাপটা বসিয়ে নিয়েছি। এখন আমরা গ্রিজ করে সুন্দর করে ইনস্টল করে দিব। তো প্রত্যেকটা বলে আমরা সুন্দর করে আগে গ্রিজ দিয়ে হাতে ভরে নিয়েছি। তো আমরা কাপে সুন্দর করে গ্রিজ করে দিব। তো গ্রিজ করে প্রত্যেকটা বলে আমরা সুন্দর করে ইনস্টল করে দিব। তো সাথেই থাকবেন। তো আমরা সঠিক মাপে বলটি বসে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা পার্টস যত্ন সহকারে ইনস্টল করে দিব। টির বলগুলো আমরা সঠিক মাপে বসে নিয়েছি। তো এখন আমরা বলেসারটা কমপ্লিট করে ফেললাম। তো আমরা বলেসারটা কীভাবে ফিটিং করলাম দেখালাম আপনাদের। বলেসারগুলো এভাবে ফিটিং করার থাকবেন। মাস্টার সার্ভিসে আরও কী কী পাচ্ছেন এই ভিডিওতে আমরা দেখাবো। পিছনে চাকার স্টিকটা খুলে আমরা গ্রিজ করে দিব এবং কি ডাম ব্রেক শু আছে। তো ডাম ব্রেক শুটা আমরা শীষ কাগজ করে ক্লিন করে নিব। যদি ব্রেক শু ভালো থাকে তাহলে ক্লিন করে দেবো, আর যদি ব্রেক শু চলে যায় তাহলে আমরা ব্রেক শু নতুন ইনস্টল করে দিব।
ব্রেক শুর অবস্থাটা তেমন একটা ভালো না, তো আমরা ব্রেক শুটা নতুন ইনস্টল করে দেবো। এই ব্রেক শুটা অনেকটাই খেয়ে গেছে, তো ডামটার অবস্থা খুব একটা সুবিধা না, ডামটাও হালকা খেয়েছে। তো আমরা নতুন ব্রেক শু ইনস্টল করে দেবো, সাথেই থাকবেন। ডামটা ভালো করে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব, তো ঘষে তারপরে নতুন ব্রেক শু ইনস্টল করে দিব। ব্রেক সাপটা আমরা সুন্দর করে WD-40 ক্লিন করে নিব। তো ক্লিন করে আমরা ব্রেক শু ইনস্টল করে দিব। তো সার্ভিসিংয়ে আমরা প্রত্যেকটা পার্টসে যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি। তো আমরা কমপ্লিট করে নিলাম ধুয়ে, এখন আমরা ব্রেক শুটা ইনস্টল করে দিব। সময় চেষ্টা করবেন ব্রেক শুর স্প্রিংগুলো দেখে দেওয়ার। তো ব্রেক শুর স্প্রিংটি দেখে দিয়ে সুন্দর করে গ্রিজিং করে ব্রেক শুটা ইনস্টল করে দিবেন। গ্রিজিং করে ইনস্টল করলে পরে ব্রেকের আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তো চাকা জাম হওয়ার সম্ভাবনা কম থাকে। তো চেষ্টা করবেন চাকা ফিরে রেখে ব্রেক শুটে ইনস্টল করে দেওয়ার। চাকা জাম থাকলে পরে অনেকটাই তেল ড্রপ করবে, মালিশ ড্রপ করবে। তো আমরা গ্রিজিং করে সুন্দর করে ব্রেক শুটা ইনস্টল করে দিলাম। তো এখন আমরা চাকাটা সুন্দর করে স্টিকটা আমরা সুন্দর করে গ্রিজিং করে এখন ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন। তো চাকার স্টিকটা আমরা সুন্দর করে গ্রিজিং করে দিচ্ছি। তো গ্রিজিং করে আমরা সুন্দর করে ইনস্টল করে দেব চাকাটা। তো এই সার্ভিসে আরও কী কী পাচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখাবো। তো চাকাটা আমরা কমপ্লিট করে নিলাম, কিন্তু চাকার স্টিকটা টাইট দেওয়ার আগে আপনারা সবসময় চেষ্টা করবেন চাকাটা ঘোরান দিয়ে ব্রেকটা পাড়া দিয়ে আপনারা চাকার স্টিকটা টাইট দিয়ে নেবেন। তো স্টিকটা টাইট দিয়ে নিলে পরে চাকাটা অনেকটা ইজি হয়, জাম হয় না। চেষ্টা করবেন এইভাবে কাজ করার। তো এইভাবে কাজ করে নিলে পরে অনেকটা ভালো হবে। প্রত্যেকটা নাট আমরা গ্রিজ করে ইনস্টল করে দিই। গ্রিজ করার কারণ হচ্ছে বহুদিন যাবত অনেক নাট আছে খোলা পড়ে না, তো না খোলা পড়তে পড়তে আপনার নাটে জম এসে পড়ে। তো জম আসলে পরে নাট খোলা অনেকটা কষ্টজনক। তো গ্রিজ করে দিলে পরে নাট ইজিতে খুলে আসে। তো চেষ্টা করবেন প্রত্যেকটা নাট, প্রত্যেকটা স্টিক, প্রত্যেকটা পার্টসে গ্রিজ করে ইনস্টল করে দেওয়ার। তো ব্রেক প্যাডগুলো আমরা চেঞ্জ করে দেবো। ব্রেক প্যাড একদম হয়ে গেছে। তো খোলানোর পর আমরা দেখাচ্ছি কি পরিমাণ ব্রেক প্যাডটা খেয়েছে। তো ক্লেভারটা আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো ক্লেভারের অবস্থাটা খুবই গুরুতর, কালিগুলি আছে। তো প্রত্যেকটা পার্ট আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো। তো ব্রেক প্যাডের দেখেন কি অবস্থা। তো ব্রেক প্যাড একদম খেয়ে গেছে, লোহা বেড়ে গেছে গা। তো ক্যাচ করে আওয়াজ দিত চালাইতে সময়। তো ব্রেক প্যাডগুলো আমরা চেঞ্জ করে দেবো। তো আমরা পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি অয়েলটা। তো অয়েলটা খুব খারাপ জিনিস, অয়েলটা কিছুক্ষণ লেগে থাকলে কালারটা নষ্ট করে ফেলায়। তো আমরা অয়েলটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর ভিতর সাইডটাও আমরা সুন্দর করে ক্লিন করে নিব। ক্লিন করে গ্রিজ দিয়ে সুন্দর করে বুট রাবারগুলা গ্রিজ দিয়ে আমরা সুন্দর করে ইনস্টল করে দেবো। সাথে থাকবে ক্লেভারটা আমরা সুন্দর করে গ্রিজ করে নিচ্ছি। তো গ্রিজ করে আমরা ক্লেভারটা সুন্দর করে ইনস্টল করে দেবো। তো সাথেই থাকবেন। এই ভিডিওতে আরও কী কী পাচ্ছেন আমরা এই ভিডিওতে দেখাবো। ক্লেভারটা আমরা সুন্দর করে গ্রিজ করে ইনস্টল করে নিলাম। তো এখন আমরা ব্রেক শুটি নতুন লাগিয়ে দেবো ইনস্টল করে। তো এই ব্রেক শুটা প্রচুর পরিমাণ খেয়ে গেছে, একদম লোয়ার বেড়ে গেছে। তো এই ব্রেক শুটা আমরা চেঞ্জ করে নতুনটা দিয়ে দেবো। নতুন ব্রেক প্যাড দিয়ে আমরা ইনস্টল করে দিলাম। তো এখন আমরা ক্লাচ কেবিলটা ওয়াশ করে নিব। তো ক্লাচ কেবিলটা আমরা এই সার্ভিসে ওয়াশ করে দিই। তো ক্লাচ কেবিল, অ্যাক্সেলেটর কেবিল, এগুলো আমরা সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে দিই। তো কেবিল মাঝে মাঝে ওয়াশ করে নিলে পরে কেবিলগুলো অনেকটা ভালো হয়, তো কেবিল স্মুথ হয়। তো ক্লাচ কিছু সময় দেখা যাচ্ছে ক্লাচ খুব হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলে ক্লাচের জন্য গাড়ি চালাতে অসুবিধা হয়। তো ক্লাচটা স্মুথ থাকলে পরে দীর্ঘদিন ক্লাচ কেবিলটা অনেক ভালো থাকে। তো কেবিলটা ওয়াশ করে দিচ্ছি, দেখেন কি অবস্থা। কেবিলের ভিতর থেকে প্রচুর ময়লা বের হচ্ছে। তো কেবিলটা মাঝে মাঝে ওয়াশ করে নিলে পরে কেবিলের ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো খুবই কম হয়। তো মাঝে মাঝে চেষ্টা করবেন এই কেবিলেরটা ওয়াশ করে নেওয়ার। তো ওয়াশ করে নিলে পরে কেবিলটা অনেকটা লাস্টিং হয়। তো চেষ্টা করবেন মাঝে মাঝে কেবিলটা ওয়াশ করার। চেঞ্জ করে দেবো, অয়েলের অবস্থা খুবই খারাপ। তো এই গাড়ির বাকেটটাও গেছে গা। তো এই অয়েল কোনো সময় আপনারা ইউজ করবেন না। অয়েল ভালো কোম্পানি একটা অয়েল আছে, তো এই অয়েলটা চেঞ্জ করে ইউজ করবেন। তো এই অয়েলে আপনার বাকেট যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অয়েলটা অনেকটাই মোটা। তো অয়েলটা আমরা চেঞ্জ করে নিচ্ছি থেকে। তো ক্লাচ কেবেলটা WD-40 দিয়ে ওয়াশ করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সুন্দর করে প্রেস করে নেব। তো WD-40 মিনিমাম 1 থেকে 1.5 মিনিট আপনারা প্রেস করবেন। তো প্রেস করলে পরে ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বেরিয়ে যাবে।
কেবেলটা ওয়াশ করে নিব। তো ছোট কেবেলটা দেখেন কি অবস্থা, বহুদিন যাবত ওয়াশ করা হয় না, জমে এসে পড়েছে একদম। আলহামদুলিল্লাহ, তো আমাদের সার্ভিসটি সম্পূর্ণ হয়েছে। তো সার্ভিসটি করে দিয়ে থাকি। তো ক্লাস কেবেল, ছোট কেবেল, ব্রেক ক্লেভার, তো পিছের ব্রেক ডাম যে ব্রেক শুট আছে, তো ব্রেক শুটটাও আমরা সুন্দর করে ক্লিন করে থাকি। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই আরজেড বাইক সার্ভিস সেন্টারে যোগাযোগ করে আসবেন। তো আমাদের এই পেজের নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।